নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এই সালোয়ার কামিজটা কিভাবে সেলাই করতে হয়। সম্পূর্ণটাই তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। বন্ধুরা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি এই সালোয়ার কামিজটা কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণটাই কিন্তু সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখে নিও। আমার চ্যানেলে কিন্তু সেলাইয়ের ক্লাস দেওয়া রয়েছে। প্রথম থেকে কিভাবে তোমরা সেলাই শিখবে প্রতিটা কিন্তু ক্লাস আমি দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখে সেলাইয়ের কাজটা শিখে নিতে পারো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, সামনের পাটের সামনের গলাটা কাটিং করে পাইপিং বসিয়ে কিন্তু সম্পূর্ণটাই সেলাই করে রেডি করা রয়েছে। সেই জন্য সামনের গলাটায় যেহেতু পাইপিং রয়েছে, পেছনের গলাতেও পাইপিং বসাতে হবে। প্রথমে তাহলে পেছন গলাটাতে পাইপিং বসিয়ে নেবো। তার জন্য দেখো রেডিমেড পাইপিং নিয়ে নিয়েছি। প্রথমে পেছন গলাতে পাইপিং বসিয়ে পেছন গলাটা রেডি করে নিতে হবে। তারপর কিন্তু কাঁধটা সেলাই করতে হবে। প্রথমে কাঁধ সেলাই করে নিলে হবে না, যেহেতু সামনের গলাতে পাইপিং বসিয়ে রেডি করা রয়েছে সেই কারণের জন্য আগে পেছন গলাটাকেও রেডি করে নিতে হবে, তারপর কিন্তু কাঁধ সেলাই করতে হবে। এরপর যেটা করব, আমাদের সালোয়ার কামিজের পেছন গলাতে দড়ি লাগাতে হবে। সেই দড়ি লাগানোর জন্য আগে দড়ির মাপটা আমাকে নিয়ে নিতে হবে। দেখো তাহলে কাঁধ থেকে ফিতেটাকে ধরে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এখানেই কিন্তু দড়িটা সেলাই করব। যখন কাঁধটা খোলা থাকবে তখন 3 ইঞ্চিতে দাগ দেবে, আর যখন কাঁধটা সেলাই করা হয়ে যাবে তখন কিন্তু 2.5 ইঞ্চিতে দাগ দেবে। এর থেকে বেশি ওপরে বা নিচে দড়িটা সেলাই করবে না। এরপর দেখো রেডিমেড যে পাইপিংটা নিয়েছি, পাইপিংটার মধ্যে সোজা দিক আর উল্টো দিক রয়েছে। সোজা দিকেই কিন্তু সেলাইটা করতে হবে, আর দুটো সেলাই রয়েছে। এটা দেখো কামিজের সোজা সাইড, কামিজের সোজা সাইডের ওপর পাইপিংয়ের উল্টো সাইডটা রাখতে হবে, আর পাইপিংয়ের সোজা সাইডটা ওপর দিকে থাকবে। ওপর দিকে রেখে কিন্তু সেলাইটা করতে হবে। দেখো এখানে দুটো পরপর সেলাই রয়েছে, এর ভেতরে কিন্তু দড়ি লাগানো রয়েছে। এই দড়ির গা বরাবর একটা সেলাই রয়েছে, ওর নিচে আর একটা সেলাই রয়েছে। প্রথমে যখন আমরা সেলাইটা করব, এই দড়ির গা বরাবর সেলাইটা সোজা করে নেব। দেখবে, শুধু খেয়াল রাখবে যে দড়ির ওপরে যেন সেলাইটা না উঠে যায় বা বেশি নিচেও যেন না নেমে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দড়ির গা বরাবর সেলাইটা করে নিতে হবে। এইভাবে সোজা করে পাইপিংটাকে বসাতে হবে। বসানোর পর যে দড়িটা রয়েছে ওই দড়ির গা বরাবর সেলাইটা করতে হবে। এরপর দেখো এখানে যে 3 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়েছিলাম, এই দাগের কাছেই কিন্তু দড়িটা সেলাই করতে হবে। পাইপিংয়ের সাথে সাথেই কিন্তু দড়িটা সেলাই করব। দেখো তাহলে দড়ি দুটো আমি আগে থেকে রেডি করে রেখেছি। দড়িগুলো কিভাবে বানাতে হয় তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখছো ঠিকই, কিন্তু কেউ কোনো কমেন্ট করছো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার ভালো লাগবে, ভিডিও বানানোর আগ্রহটাও যেমন বাড়বে, তেমন আরও ইচ্ছেটা বাড়বে যে অনেক অনেক কিছু তোমাদেরকে শেখাই। কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না, আমি কিছু বুঝতেও পারছি না যে আমার ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগছে, বা আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারছো কি না, কিছুই বুঝতে পারছি না। আর কি করা যাবে, আমি আমার মতো ভিডিও দিচ্ছি, তোমরা তোমাদের মতো দেখে নিচ্ছ। সে যাই হোক, তোমরা যদি কেউ কমেন্ট করতে না চাও, তোমাদেরকে তো আর জোর করতে পারি না। আমি আমার মতো ভিডিও দিয়ে যাব, তোমরা তোমাদের মতো দেখে নিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। চলো তাহলে দড়িটা কিভাবে সেলাই করতে হয় দেখে নিই। এরপর যেটা করব, দেখো দড়িটাকে নিয়ে নেব। নেওয়ার পর আমি যে 3 ইঞ্চি বরাবর দাগটা দিয়েছিলাম, ওই দাগের ওপর কিন্তু এইভাবে সমান করে দড়িটাকে রাখতে হবে। আর পাইপিংটাকে দেখো সরিয়ে নিতে হবে। দড়িটা কিন্তু পাইপিংয়ের নিচে থাকবে, আর দড়িটা থাকবে আমাদের বাম সাইডের, যেই সাইডে আমাদের আরমোলটা রয়েছে ওই আরমোলের সাইডে কিন্তু দড়িটা থাকবে। গলার দিকে কিন্তু দড়িটা রাখবে না, তাহলে ওটা উল্টো সাইড হয়ে যাবে। আরমোলের সাইডে দড়িটা রেখে দেখো এইভাবে দাগ বরাবর সমান করে দড়িটা রাখবে। রেখে দড়ির ওপরে এইভাবে পাইপিংটাকে সমান করে রাখতে হবে। রাখার পর কিন্তু পাইপিং বরাবর সেলাইটা করে নিতে হবে, এইভাবে সোজা করে। পাইপিংয়ের মধ্যে যে দড়িটা রয়েছে ওই দড়ির গা বরাবর সেলাইটা করে নিতে হবে। এইভাবে পাইপিংটাকে সমান করে রাখতে হবে, রেখে পুরোটা সমান করে সেলাই করতে হবে। যখন আমরা কামিজের গলার মধ্যে পাইপিং দিই বা পট্টি দিই, যাই দিক না কেন, সেই সাথে সাথে যদি আমরা পেছনের দড়িটা সেলাই করে নিই তাহলে কিন্তু আমাদের দড়ির ফিনিশিংটা খুব ভালো আসে। আর যদি পাইপিং বা পট্টি সেলাই করার পরে আমরা দড়িটা সেলাই করি তাহলে কিন্তু ফিনিশিংটা একেবারেই ভালো আসে না, দড়িটা ওপর দিকে উঠে থাকে, দেখতে ভালো লাগে না। তাই তোমরা এইভাবে পট্টি বা পাইপিংয়ের সাথে সাথেই কিন্তু দড়িটা সেলাই করে নেবে।
এই পর্যন্ত সেলাইটা করার পর দেখো এই কাঁধের কাছ থেকেও কিন্তু 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু প্রথমে দাগটা দিয়ে নেবে, তাহলে কিন্তু দুই দিকের দড়িটা সমান বরাবর তোমরা সেলাই করতে পারবে। দেখো দাগটা দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দড়িটা দাগ বরাবর কিন্তু দেখো এইভাবে রাখতে হবে। এই দড়িটাও ঠিক কিন্তু বাম সাইডের থাকবে, আর দেখো আরমোলের দিকেই কিন্তু থাকবে, গলার দিকে কোনো দড়ি রাখবে না, আরমোলের দিকেই দড়িটা রেখে কিন্তু সেলাই করতে হবে। এরপর দেখো দড়িটার ওপর পাইপিং রেখে সেলাই করে নেব। দেখো তাহলে পুরো পাইপিংটাই সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর ফিনিশিং হয়ে বসেছে। দড়ি দুটোও দেখো কত সুন্দর ফিনিশিংয়ে সেলাই হয়েছে, ওপর দিয়ে কিন্তু দড়ি দুটো দেখা যাচ্ছে না। দেখো তাহলে এই যে পাইপিংয়ের ভেতর যে দড়িটা রয়েছে ওর গা বরাবর দেখো যে সেলাইটা রয়েছে ওর ওপর দিয়েই কিন্তু সেলাইটা করেছি। কত সুন্দর দেখো পাইপিংটা বসেছে। এরপর পাইপিংটাকে এইভাবে উল্টে নিতে হবে। এরপর যেটা করব দেখো কামিজটাকে উল্টো করে নিয়েছি। উল্টো করে নেওয়ার পর যে পাইপিংটা সেলাই করেছিলাম ওর ভেতর যে এক্সট্রা কাপড়টা রয়েছে, এক্সট্রা সেলাই কাপড়টাকে এইভাবে ছোট ছোট করে কাটিং করে নিতে হবে। ছোট ছোট করে কাটিং করে নিলে পাইপিংটা কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে বসে যাবে। দেখবে সেলাই যেন না কেটে যায় বা পাইপিংটাও যেন না কেটে যায়। দেখো তাহলে এক্সট্রা কাপড়গুলো ছোট ছোট করে কাটিং করে নিয়েছি। এরপর কামিজটাকে উল্টো করে নেব। দেখো এইভাবে উল্টো করে নিতে হবে। নিয়ে এটা হলো কামিজের উল্টো সাইড। উল্টো সাইডের দিক করে পাইপিংটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে এইভাবে ঘুরিয়ে নেবে। দেখো সোজা পাটে কত সুন্দর হয়ে পাইপিংটা বসেছে। ঘুরিয়ে নেওয়ার পর পাইপিংয়ের মধ্যে যে দুটো সেলাই রয়েছে, প্রথমে গা বরাবর সেলাইটা করেছিলাম, এরপর যে নিচের দিকে সেলাইটা রয়েছে ওই সেলাইটার ওপর দিয়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। ঠিক এই সেলাইটার ওপর দিয়ে সোজা করে সেলাইটা করে নেব। দেখো তাহলে পাইপিংটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে বসেছে। দেখো দড়িটাও কত সুন্দর ফিনিশিংয়ে বসেছে। যদি আমি প্রথমে পাইপিং বসিয়ে পরে যদি আমি দড়িটাকে সেলাই করতাম, দেখো দড়িটা কিন্তু এইভাবে উঠে থাকতো, দেখতে কিন্তু ভালো লাগতো না। পাইপিংয়ের সাথে সাথেই আমি দড়িটা সেলাই করেছিলাম বলে দেখো কত সুন্দর সেট হয়ে বসেছে। তোমরাও কিন্তু এইভাবে দড়ি সেলাই করবে। যেইটুকু কাজ করবে বন্ধুরা একটু ফিনিশিংয়ের সাথে কাজ করবে, দেখবে কাজ খুব সুন্দর হবে। এরপর দেখো পুর দুটো সেলাই করে নেব। সামনের পাটটাকে নিয়ে নিয়েছি। সামনের পাটের দেখো এটা হলো সোজা পাট, সামনের পাটের সোজা পাট, আর পেছন পাটের এটা হলো সোজা পাট। সোজা পাটের ওপরে কিন্তু সোজা পাট রাখতে হবে। দেখো এইভাবে কিন্তু রাখবে, সোজা পাটের ওপর সোজা পাট রেখে পুর দুটো সেলাই করতে হবে। আর যে দুটো পাইপিং রয়েছে সামনের পাটের আর পেছন পাটের, এই পাইপিং দুটোকে সমান রাখবে। দেখবে এদিক ওদিক যেন সরে না যায়, সরে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে সমান করে সেলাই করে নেব। দেখো তাহলে এইভাবে সমান করে সেলাই করে নিতে হবে, আর ডবল সেলাই করে নিতে হবে। তোমরাও কিন্তু ডবল সেলাই করে নেবে। দেখো তাহলে 1/2 ইঞ্চি কাপড় রেখে আমি পুরটাকে সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে অপর সাইডের পুরটাও সেলাই করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে আমি দুটো পুর সেলাই করে নিয়েছি। 1/2 ইঞ্চি করে কাপড় রেখে সেলাই করেছি। এরপর দেখো এখানে সামনের পাটের পাইপিং আর পেছনের পাটের পাইপিং আলাদা আলাদা করে সেলাই করা হয়েছিল বলে দেখো পাইপিংটা কীরকম ওপর দিকে উঠে রয়েছে। এইভাবে উঠে থাকলে কিন্তু ঘাড়ের কাছে দেখতে ভালো লাগবে না বা ঘাড়ের কাছে খুব অসুবিধা হবে। সেই কারণের জন্য যেটা করবে দেখো পাইপিংটাকে দু সাইডে করে নেবে। দু সাইডে করে নেওয়ার পর সোজা পাটে পাইপিংয়ের গা বরাবর চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলে কি হবে, খুব সুন্দর পাইপিংটা সেট হয়ে এইভাবে প্লেন হয়ে বসে যাবে, আর কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে দুটো কাঁধ আমি একই রকমভাবে সোজা সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। দেখো পাইপিংগুলো আর উঠে নেই, কেমন সুন্দর সেট হয়ে বসে গেছে। এরপর চলো তাহলে হাতাটা সেলাই করে নিই। দেখো তাহলে হাতা দুটো নিয়ে নিয়েছি। হাতা দুটো একেবারেই প্লেন রয়েছে, কোনো কিন্তু কাজ নেই হাতার মধ্যে। সেই কারণের জন্য দেখো দুটো আমি পট্টি কেটে নিয়েছি। এই পট্টি দুটো আমি হাতার মুহুরিতে এইভাবে সমান করে সেলাই করে নেব। এরপর দেখো তাহলে হাতার পট্টিটা কিভাবে সেলাই করতে হবে। এটা হলো হাতার উল্টো সাইড। হাতার উল্টো সাইডের দিক থেকেই কিন্তু পট্টিটা সেলাই করতে হবে। হাতার উল্টো সাইডের সাথে পট্টির সোজা সাইড এইভাবে সমান করে রাখতে হবে, রেখে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে 1/2 ইঞ্চি কাপড় রেখে পুরো পট্টিটা আমি সোজা করে সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পট্টিটাকে হাতার সোজা সাইডের দিকে ঘুরিয়ে নিতে হবে। দেখো এটা হলো হাতার সোজা সাইড। তোমরাও কিন্তু এইভাবে 1/2 ইঞ্চি কাপড় রেখে পট্টিটাকে সেলাই করে নেবে। এরপর দেখো পট্টিটাকে এইভাবে সমান করে পুরোটা ঘুরিয়ে নিতে হবে। সোজা সাইডের দিকেই কিন্তু ঘোরাবে। ঘোরানোর পর দেখো পট্টির ওপর দিয়ে
দেখো এই সাইড দিয়ে নিচের দিক দিয়ে সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো তাহলে পট্টির ওপরে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, পট্টির ওপর দিকটা যে খোলা রয়েছে ওই খোলা দিকটা এইভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর ওর ওপরেও কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নেব। আমি দেখো পট্টিটাকে একটু চওড়া করেছি, তোমরা যদি মনে করো একটু সরুও করতে পারো, আবার এর থেকে বেশি চওড়াও করতে পারো। পট্টি দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে। চলো তাহলে এইভাবে ভাঁজ করে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে পট্টিটা সেলাই করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে সেট হয়ে বসেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। দেখো আমি এই চওড়াটা দিয়েছি, তোমরা যদি মনে করো এর থেকে সরুও দিতে পারো, আবার চওড়াও দিতে পারো। ঠিক একই রকমভাবে দেখো আমি দুটো হাতার পট্টি সেট করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, হাতা দুটোকে এইভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে হাতার সামনের পাটের দিকে শেপ কাটিং করব। হাতার সামনের পাটে শেপ থাকে, সেই শেপটা এখানে কাটিং করে নেব। দেখো এইভাবে মুখোমুখি রাখতে হবে। দেখো তাহলে হাতা দুটো ঠিক এইভাবে মুখোমুখি রাখার পর হাতার মধ্যে যে আমি সাইডে 2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেলাই কাপড়ের জন্য, প্রথমে ওখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দুটো হাতাতে ঠিক একই রকমের দাগটা দিয়ে নেব। এই 2 ইঞ্চি দাগের পর থেকেই কিন্তু শেপটা কাটিং করতে হবে। দেখো এইভাবে 1/2 ইঞ্চি বরাবর চক দিয়ে দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি যে আমি এক্সট্রা কাপড়টা রেখেছিলাম ওখানে কিন্তু শেপ কাটিং করার দরকার নেই, এইভাবে শেপের দাগটা দিয়ে শেপটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতা দুটোকে এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর হাতার সামনের পাটে শেপটা কাটিং করে নেব। তোমরাও কিন্তু এইভাবে 1/2 ইঞ্চি বরাবর শেপ কাটিং করে নেবে, তাহলে হাতার আরমোলের কাছে কাপড় কিন্তু ফুলে থাকবে না, খুব সুন্দর ফিটিংস হবে। এরপর দেখো হাতার যে ওপর দিকটা রয়েছে ওই ওপর দিকটাই ছোট করে কাটিং করে নিতে হবে। হাতাটা সেলাই করার জন্য দেখো কামিজটাকে এইভাবে খুলে নিয়েছি। নেওয়ার পর হাতাটা নিয়েছি। হাতার যেই সাইডটায় আমি শেপ কাটিং করেছিলাম সেই সাইডটা কিন্তু সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিকঠাকভাবে কিন্তু তোমাদেরকে সেলাই করতে হবে। যেই সাইডে তোমরা শেপটা কাটিং করেছিলে সেই সাইডে একটা চকের দাগ দিয়ে নেবে, নিলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। চকের দাগ দিয়ে নেওয়ার পর দুটো আরমোলের সাথেই প্রথমে মিলিয়ে দেখে নেবে যে কোন দিকটা আমার শেপটা কাটিং করা রয়েছে। এটাও দেখো এই সাইডে আমার শেপ কাটিং করা রয়েছে, চকের দাগ রয়েছে, আর এটা হলো কামিজের সামনের পার্ট। তাহলে আমার এই সাইডের আরমোলের সাথে কিন্তু এটা সেলাই করতে হবে। যেটা আমি কাটিং করেছিলাম হাতার মধ্যে ওই কাটিংটা আর কাঁধের সেলাইয়ের সাথে এইভাবে সমান করে বসিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। কাঁধের কাছ থেকে সেলাইটা করা শুরু করব, আর 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। তোমরা যখন হাতাটা সেলাই করবে তখন হাতার কাপড় বা কামিজের কাপড় কোনো কাপড়ই কিন্তু টানাটানি করবে না, না টেনে কিন্তু তোমাদেরকে সেলাইটা করতে হবে। এইভাবে সমান করে 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে হাতার এক সাইডটা আমি সেলাই করে নিয়েছি, এর ওপরে আর একটা সেলাই করে নেব। দেখো তাহলে একটা সাইড আমি ডবল সেলাই করে নিয়েছি, আর একটা সাইড যে খোলা রয়েছে খোলা সাইডটাকেও 1/2 ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাই করে নেব। ঠিক একই রকমভাবে হাতাটা সেলাই করতে হবে, কোনো কাপড়ে কিন্তু টানাটানি করা চলবে না। হালকা হাতে এইভাবে কাপড় দুটো সমান করে ধরে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে হাতাটা সেলাই করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে, যাই সেলাই করো না কেন সেলাইটাকে কিন্তু ডবল সেলাই করে নেবে। ডবল সেলাই করলে সেলাইটা খুব মজবুত হয়। দেখো তাহলে ঠিক একই রকমভাবে চলো অপর হাতাটাও সেলাই করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো হাতাই সেলাই করে নিয়েছি, দেখো কেমন সুন্দর হয়েছে। এরপর চলো তাহলে সাইড ফিটিংস দিয়ে নেব। দেখো তাহলে ফিটিংস দেওয়ার জন্য কামিজটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি। ভেতরটা রয়েছে সোজা সাইড আর ওপরটা রয়েছে উল্টো সাইড। প্রথমে যেটা করতে হবে, আমরা যখন মাপ নিয়েছিলাম, আমরা যখন ছাতির মাপ, কোমরের মাপ, পাছা চওড়ার মাপ নিয়েছিলাম তখন সাইডে কতটা করে কাপড় আমরা এক্সট্রা রেখেছিলাম সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, তাই দেখো সাইড বরাবর কিন্তু এইভাবে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। তোমরা যদি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখো তাহলে তোমরা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর ওই দাগটাকে সমান করে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ফিটিংসের দাগটা এসে যাবে। এরপর দেখো পাছা লম্বার মাপের কাছে চলে আসতে হবে। পাছা লম্বার মাপের কাছ থেকে কিন্তু পাছা চওড়ার মাপটা নিতে হবে। পাছা লম্বার মাপের কাছে যখন আমরা লম্বার মাপটা নিয়েছিলাম সেখানে চওড়ার মাপের কাছে কিন্তু এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়েছিলাম। এটা কিন্তু মাথায় রাখবে, সাইড ফাড়া সেলাই করার জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম। তাই পাছা চওড়ার কাছে
আমি এক্সট্রা 1 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য রাখবো। রেখে চক দিয়ে এখানে আমি দাগটা দিয়ে নেব। তোমরা কতটা করে সাইডের কাপড় রাখছো সেটা কিন্তু খেয়াল রাখবে। আর যদি মনে করো তোমরা উল্টো সাইডে ড্রয়িংটা করবে, আমি এখানে সোজা সাইডে ড্রয়িংটা করে ফেলেছি তাই আমাকে উল্টো দিকে দাগটা দিতে হচ্ছে, তোমরা কিন্তু উল্টো সাইডে ড্রয়িংটা করে নেবে। এরপর দেখো হাতের মুহুরিটা নিয়ে নিতে হবে। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে নেবে, হাফ করে নিয়ে দাগটা দিয়ে নেবে। দেখো তাহলে মুহুরির দাগটা দেওয়ার পর বডি ফিটিংসের যে দাগটা দিয়েছিলাম সম্পূর্ণ দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর দাগ বরাবর সোজা করে সেলাই করে নেব। ফিটিংসের সেলাইটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে পাছা লম্বার মাপের কাছে এসে কিন্তু সেলাইটা শেষ করতে হবে, আর এখানে গিট দিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে অপর সাইডেও ফিটিংসের দাগ দিয়ে নেব। দেখো তাহলে ফিটিংসের সেলাইটা দিয়ে নিয়েছি। আমি এখানে 3টে করে সেলাই দিয়েছি। তোমরা যদি মনে করো এর থেকে বেশি করেও সেলাই দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের এক্সট্রা তো অনেকটাই কাপড় থাকে, একটু বেশি করে সেলাই করে নিলে কি হয় কাস্টমারের সুবিধা হয়, কোনো সময় যদি টাইট হয়ে যায় তাহলে তারা নিজেরাই খুলে নিতে পারবে। ঠিক একই রকমভাবে আমি দুটো সাইডেই ফিটিংসের সেলাইটা করে নিয়েছি। আমি দুটো সাইডেই 3টে করে সেলাই দিয়েছি, তোমরাও এইভাবে সেলাই করে নেবে। এরপর সাইড ফাড়াটা সেলাই করে নেব। কামিজের নিচের দিক থেকেই কিন্তু সাইড ফাড়াটা সেলাই করতে হয়। দেখো নিচের দিক থেকে সেলাইটা শুরু করব। প্রথমে 1 ভাঁজ দেবো কাপড়টাকে, তারপর আর 1 ভাঁজ দেবো। 2 ভাঁজ দিয়ে কিন্তু ফাড়াটা সেলাই করতে হয়। এরপর দেখো এই সাইড দিয়ে সেলাইটা করে নেব। এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর দেখো এখানে যে সেলাইটা রয়েছে এই সেলাইটা থেকে আরও হাফ ইঞ্চি ওপরে সেলাইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে সেলাইটা বন্ধ করতে হবে। বন্ধ করে সুচটা ফেলা থাকবে, চাপটা তুলে এইভাবে কামিজটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর ঠিক একই রকমভাবে এই সাইডের কাপড়টাকেও প্রথমে 1 ভাঁজ দিতে হবে, তারপর আর 1 ভাঁজ দিতে হবে। দেওয়ার পর ওই সাইডের পট্টিটা থেকে এই সাইডের পট্টিটা পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে সোজাসুজি করে সেলাইটা করে নিতে হবে। করে নেওয়ার পর এখানেও দেখো সুচটা এইভাবে ফেলা থাকবে, সুচটা ফেলে চাপটাকে তুলে কাপড়টাকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এই সাইডের কাপড়টাকেও ঠিক ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি। সাইড ফাড়াটা দেখো আমার সেলাই করা হয়ে গেছে, কেমন সুন্দর দেখো প্লেন হয়ে বসেছে। এরপর যেটা করতে হবে সোজা পাটের ওপর দিয়ে এই সাইড দিয়ে আর একটা সেলাই করে নিতে হবে, দুটো করে সেলাই দিতে হয়। দেখো তাহলে একই রকমভাবে আমি দুটো সাইডের সাইড ফাড়ায় সেলাই করে নিয়েছি, দুটো করে সেলাই দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু দুটো করে সেলাই দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে নিচের দিকে কাপড়টা যে রয়েছে সেই কাপড়টাকেও কিন্তু ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো তাহলে কামিজের নিচের দিকটাও আমার সেলাই করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে কামিজটা কাটিং করার সময় যে পট্টিটা কাটিং করেছিলাম ওই পট্টিটা এখন সেলাই করতে হবে। দেখো কামিজের সামনের পাটের সোজা পাটের ওপর এইভাবে রাখতে হবে, রেখে ওপর দিয়ে আর নিচ দিয়ে সোজা পাটের ওপর দিয়ে চাপ সেলাই করে নিতে হবে। দেখো তাহলে পট্টিটাও সেলাই করে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এই ধরনের যদি আলাদা করে কোনো পট্টি তোমাদেরকে সেলাই করতে হয় তোমরা এইভাবে সেলাই করে নেবে, দেখবে খুব সুন্দর হবে। চলো তাহলে আজকে আমার পুরো সালোয়ার কামিজটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দড়ির মধ্যে দেখো ফুলগুলোও সেলাই করে নিয়েছি। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে সালোয়ার কামিজটা সেলাই করে দেখিয়েছি। আশা করছি তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।